মেঘা, আমার লাঞ্চটা দিও। হ্যাঁ যাচ্ছি। তোমার পছন্দের বাটার চিকেন বানিয়েছি, সময় মতো খেয়ে নিও। তুমিও সময় মতো খেয়ে নিও, আর বাবারও খেয়াল রেখো। বাবা, আমি আসলাম, আর চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসার জন্য। ঠিক আছে বাবা, সাবধানে যাও। মা, ঠিক আছিস তো তুই? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। কেন, কি হয়েছে? তুই আমারই মেয়ে তো। হ্যাঁ বাবা, আমি তোমারই মেয়ে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমি এরকম অদ্ভুত আচরণ করছো কেন? তোর মনে আছে মা, তুই বিয়ের আগে কেমন জীবন কাটাতিস? মেঘা, মেঘা, ওঠ মা, কলেজ যেতে হবে তো তোকে। বাবা দেখো না তো, আমাকে ঘুমাতে দাও। আহ, কত ঘুমাবি? অন্তত উঠে ব্রেকফাস্টটা করে নে। কাল রাতেও তো তুই কিছু খাসনি। আরে, শুধু ঘুমোলেই হবে? টাইম মতন তো খেতেও হবে। বাবা, সবে তো 10টা বাজে, ঘুমাতে দাও। আচ্ছা, ঘুমোচ্ছিস যখন, তখন তুই ঘুমা। আমার তো চিন্তা হয় তুই শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি। ঠিক আছে, তুই ঘুমা। বাবা শোনো না, আমার কিছু টাকা লাগবে। টাকা? এই তো দুদিন আগেই তোকে এতগুলো টাকা দিলাম, এর মধ্যেই তুই খরচ করে ফেলেছিস? আরে ওটা দিয়ে তো আমি আমার বন্ধুদের ট্রিট দিয়ে দিয়েছিলাম, তাই খরচা হয়ে গেছে। আরে মা, এত অযথা খরচ করলে চলবে? আরে বাবা, তুমি টাকা ইনকাম করছো কার জন্য? আমার জন্য তো। আর তাছাড়াও আমি তো তোমার একমাত্র মেয়ে, তুমি আমার জন্য এইটুকুও করতে পারবে না? হয়েছে মা, থাক, আমি দিচ্ছি। বাবা, বাবা, ওখানে কি যেন একটা লেগে লেগে দেখি। আরে মা, কি করছিস? এখানে অনেকগুলো টাকা রয়েছে। অনেকটা কাছে তো কি হয়েছে, তোমার মেয়েরই তো সব। আসছি। মেঘা, মেঘা শোন মা, মেয়েটা না বাচ্চাই রয়ে গেল, কবে যে বড় হবে কে জানে। মা, তোর কাণ্ড কারখানা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। তুই কি সত্যি আমার সেই ছোট্ট মেয়ে মেঘা, যার ঘুম থেকে উঠলেই বিছানাতে চা লাগতো, ব্রেকফাস্টের থেকে সবকিছু খাবারের আবদার বিছানাতেই সে রাখতো, আর খাবার দিতে একটু দেরি হলেই তুই সারা বাড়ি চিৎকার করে মাথায় তুলে রাখতিস।